রমজান মাস গেল, আমরা সকলেই এই এলাকার সকলে আমি দেখেছি অন্তত সুন্দরভাবে রমজান মাসকে পবিত্রভাবে এটাকে পালন করেছে, আল্লাহর ইবাদত করেছে, বন্দেগী আমরা করেছি, আমাদের তাকওয়ার পরীক্ষা দিয়েছি আমরা এই রমজান মাসে আল্লাহকে দেখে, আল্লাহকে ভয় দেখে। সকলে আমার এলাকার লোকরা অত্যন্ত ধার্মিক মানুষ। এখানে ভিন্ন জাতিও আছে, আমাদের ভিন্ন ভিন্ন সম্প্রদায়, তারাও আমাদের কাছের মানুষ। আমরা সকলেই সুন্দরভাবে ঈদ উদযাপন করেছি। ঈদ যাওয়ার পরে পরের ঈদের দিন এবং ঈদের পরের দিন আমরা দুই থানার মানুষ, গতকালকে আমরা উকিয়ার সাথে দেখা করেছি। আজকে টেকনাফ উপজেলার সকল পর্যায়ের নেতা কর্মী, সকল সমর্থকরা সকলেই এখানে এসেছেন। এটা আজকে বলে না, সব সময় আমি যখন বিরোধী দলে ছিলাম তখন থেকে এই রেওয়াজ এটা এখনো আছে, ভবিষ্যতে আল্লাহ আমাদের প্রতিদিন থাকবে, বেঁচিয়ে রাখবে, প্রতিদিন থাকবে। আমরা সকলে এরকম মিলন মেলা, বিএনপির সকল পর্যায়ের কর্মী এবং সমর্থকদের মিলন মেলা এখানে আসবে, যাবে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে করে যাবে। যে খুব সুন্দরভাবে সকলে আমরা উদযাপন ন্যায় নীতির ভিতরে এবং সুন্দরভাবে আইনের শাসন যাতে আমরা কায়েম করতে পারি, গরিব মেহনতি মানুষদেরকে যাতে বিচার দিতে পারি, যাতে উন্নয়ন তাদের দুর্গণায় পৌঁছতে পারি, সেই জন্য সকলে আপনার ত্যাগ স্বীকারের মাধ্যমে সুযোগ দিতে হবে মানুষকে। গরিব ন্যায়ের যারা গরিব, যারা মহিলা আছে, যারা শিশু তরুণ, তাদেরকে আমরা উজ্জীবিত করব, সুন্দরভাবে আপনার ট্রেনিং দিয়ে সুশিক্ষিত করে তাদের যাতে রুজি রোজগার বেশি করে করতে পারে সেই দিকে আমরা ধাবিত করব আল্লাহর মেহেরবানি। কিন্তু অস্থির হতে বলে চলবে না। আপনারা জানেন আমাদের কমিটমেন্ট অলরেডি আমরা পালন করতে শুরু করেছি। তারেক রহমান সাহেব সরকার প্রধান হওয়ার সাথে সাথে তিনি যে সমস্ত কমিটমেন্ট করেছিলেন সেগুলি এখন পালন হচ্ছে। আরও যেগুলি আছে সেগুলিও পালন করার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আপনারা জানেন একটা ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে। আমি আশা করি আমার দেশের মানুষেরা এগুলি বুঝবে। দ্রব্য মূল্যের জন্য সরকার দায়ী না, ওই আন্তর্জাতিক সমস্যার জন্য আমরা কিছুটা সমস্যার সকলকে বুক করতে হবে। আশা করি ধৈর্য সহ্য নিয়ে তারেক রহমানের সরকারকে যাতে সুন্দরভাবে আপনার সকল কিছু বাস্তবায়ন করতে পারে, কমিটমেন্ট 31 দফা বাস্তবায়ন করতে পারি, আমরা রুল অফ ল বাস্তবায়ন করতে পারি, যাতে সুন্দর আইনের শাসন কায়েম হয়, সেটার জন্য আমি জনগণকে ধৈর্য ধরে দোয়া করার জন্য বলি।